ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হচ্ছেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি যে সিদ্ধান্ত নেবেন আমরা ছাত্র সমাজ বা ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মী সেই সিদ্ধান্ত মেনে নেব। এখন কাউন্সিলের বিষয়টা যদি আপনি বলেন, আমি যদি একটু বলি যে কাউন্সিল করতে হলে কিন্তু প্রত্যেকটা জেলা কমিটি, ইউনিট কমিটিগুলো থাকতে হবে। এখন আপনি একটি নির্দিষ্ট সময়, যেহেতু কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, এতগুলো কমিটি করা বা তাদেরকে আয়ত্তের মধ্যে আনাটা অনেক কষ্টকর ব্যাপার। এখন আমরা সর্বোপরি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। উনি যেটা করবেন, যেটা সংগঠনের জন্য ভালো হয়, দেশের জন্য ভালো হয়, আমরা মনে করি উনি সেটাই করবেন। গত 15 বছর থেকে শুরু করে সমসাময়িক সময় সবচাইতে একক সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে নির্যাতিত। সেটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের দিকে আপনি তাকালে দেখতে পারবেন। গত জুলাই গণ অভ্যুত্থানে একক সংগঠন হিসেবে 142 জনের মতো নেতাকর্মী আমাদের খুনের শিকার হয়েছে। হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছেন, গুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এবং 5 আগস্ট পরবর্তী সময়েও প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার নিয়ে এবং ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু এবং স্থিতিশীল রাখার জন্য ছাত্রদল সবচেয়ে বেশি কাজ করেছে। অনেকে গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করেছে, আমরা কিন্তু করিনি। দেখেন 3 আগস্টের এনসিপি একটা প্রোগ্রাম করার কথা ছিল শহীদ মিনারে, ওখানে কিন্তু ছাত্রদল 1 মাস আগে অনুমতি নিয়েছিল। কিন্তু আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেছিল যে আমরা ফুলের বিনিময়ে কাটা নিলাম, আমরা কিন্তু সরে শাহবাগে গিয়েছি। আমরা সারা বাংলাদেশে রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাস করি এবং প্রত্যেকটা দলেরই তাদের প্রত্যেকটা দলের সাথে সহাবস্থানে বিশ্বাস করি এবং ব্যক্তিগত মত পতনের স্বাধীনতাতে বিশ্বাস করি। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটা ক্যাম্পাসে গত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা যেমন প্রত্যেকটা ক্যাম্পাসকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছিল, অস্থিতিশীল করে রেখেছিল, সেখান থেকে বের হয়ে একটি সুস্থ শিক্ষাবান্ধব এবং একটি সুষ্ঠু নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা হচ্ছে ছাত্রদলের মূল লক্ষ্য। গত 17 বছর বা 15 বছর যারা মাঠে সংগ্রাম করেছে, ত্যাগ দিয়েছে, রক্ত ঘামের যে সংগঠন, এই সংগঠনে যারা ত্যাগ করেছে, জেল কেটেছে, জুলুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, যারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চায়, যাদের মনোভাব হচ্ছে শিক্ষার্থী বান্ধব। কারণ ছাত্র রাজনীতি মানে কিন্তু ক্ষমতা না, ছাত্র রাজনীতি মানে হচ্ছে ছাত্রদের নিয়ে কাজ করা এবং ছাত্রদের জন্য কাজ করা। এখন আমরা যদি ছাত্রদের জন্য কাজ করি, যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে চায়, সুষ্ঠু ক্যাম্পাস গড়ে তুলতে চায় এবং যারা ত্যাগকে এবং দলীয় স্বার্থ না, ব্যক্তিগত স্বার্থ না, দলীয় আদর্শকে সামনে এগিয়ে যাবে, তাদেরকেই কমিটিতে আনা উচিত বলে আমি মনে করি। এবং আমি বলতে চাই, পদ বড় না, দায়িত্ব বড়। যে পদই থাকুক, যে দায়িত্বে থাকুক, যদি দায়িত্ব এবং পদের কাজটা সঠিকভাবে করে, তাহলে সংগঠন এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।